প্রিয় দর্শক, এগ্রিকালচার রিভিউর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের যে জায়গাটিতে আছি এটি সরিষার চাষকৃত জমি। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন অনেক বড় একটা মাঠ জুড়ে সরিষা চাষ হয়েছে। পুরা মাঠটি হলুদ রঙে ছেয়ে আছে। আর অনেক দর্শনার্থীরা এই জায়গাটিতে সরিষার যেহেতু ফুল হলুদ, সেই হলুদের সঙ্গে মিলিয়ে অনেকেই ছবি উঠছে। তো মূলত আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব সেটি হচ্ছে সরিষার কিছু রোগ এবং পোকামাকড়। যারা সরিষা চাষ করছেন তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর আমার চ্যানেলটিতে যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তো প্রিয় দর্শক, এই যে সরিষার বর্তমান স্টেজ আপনারা দেখতে পাচ্ছেন, অলরেডি গাছে ফলন চলে এসছে বা গাছে সরিষার ফল সেটি দেখা যাচ্ছে। তো এই যে অবস্থা, এই অবস্থাতে সরিষার বিশেষ করে একটি রোগ দেখা যায়, সেটা হচ্ছে হোয়াইট মোল্ড। এই রোগটি ছত্রাক নামক জীবাণুর কারণে হয়ে থাকে। যখন এই রোগটি গাছে আক্রমণ করে তখন এই যে আমরা সরিষার যে ফলগুলো দেখতে পাচ্ছি, এই ফলগুলোতে এক ধরনের ছত্রাক বা সাদা এক ধরনের পাউডারের মতো আবরণ দেখা যায়। তো যার ফলে সরিষার যে ফলন, সেই ফলনটা অনেক অংশে কমায় দেয়। তো এই যে রোগটি, এই রোগটি দমনের জন্য আপনারা যেটি করতে পারেন সেটি হচ্ছে প্রপিকনাজল গ্রুপের যে ছত্রাকনাশক পাওয়া যায় বাজারে, সেই প্রপিকনাজল গ্রুপের ছত্রাকনাশকটি আপনারা প্রতি লিটার পানিতে 1.5 ml বা 1.8 ml হারে যদি স্প্রে করেন তাহলে আপনার গাছগুলো সঠিকভাবে সুস্থ রাখা সম্ভব হবে। এছাড়াও আপনারা যদি ইপ্রোডিয়ন গ্রুপের যে ছত্রাকনাশকটি বাজারে পাওয়া যায়, এই ছত্রাকনাশকটি প্রতি লিটার পানিতে 1 গ্রাম হারে যদি স্প্রে করেন সেক্ষেত্রে আপনাদের গাছের যে হোয়াইট মোল্ড রোগটি, এই হোয়াইট মোল্ড রোগটি সঠিকভাবে নিয়ন্ত্রণ রাখা সম্ভব হবে। এছাড়াও সরিষাতে বিশেষ করে আরও একটি পোকার আক্রমণ দেখা যায়, সেটি হচ্ছে জাপ পোকা। এই যে জাপ পোকা, এই জাপ পোকাটা যখন আক্রমণ করে তখন সরিষার যে ফলন, এই ফলনটা অনেক অংশে কমায় দেয়। তো এই জাপ পোকাটা দমন করার জন্য আপনারা যেটা করতে পারবেন সেটা হচ্ছে ইমিডাক্লোরোপিড গ্রুপের যে কীটনাশকটি বাজারে পাওয়া যায়, সেই ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশকটি সঠিক মাত্রায় আপনারা স্প্রে করবেন। সেক্ষেত্রে আপনারা এই জাপ পোকাটা সঠিকভাবে দমন করতে পারবেন। এছাড়াও সরিষাতে আরও একটি পোকা দেখা যায়, সেটি হচ্ছে বিছা পোকা। এই বিছা পোকাটা যখন আক্রমণ করে তখন সরিষার পাতাগুলো খেয়ে ফেলে, পরবর্তী সময় সরিষাগুলো সঠিকভাবে বাড়ে না। যার জন্য আপনারা করতে পারবেন, এটা দমনের জন্য যেটি করা যাবে সেটি হচ্ছে অ্যামামেকটিন বেনজোয়েট গ্রুপের যে কীটনাশকটি বাজারে পাওয়া যায়, এই কীটনাশকটি আপনারা ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা বিছা পোকাটাকে সফলভাবে দমন করতে পারবেন। তো প্রিয় দর্শক, এই যে ইনফরমেশনটুকু আপনাদেরকে দিয়ে সহযোগিতা করার চেষ্টা করলাম, আশা করি আপনাদের এই ইনফরমেশনটুকু কাজে লাগিয়ে আপনারা সফল হতে সক্ষম হবেন। আর এছাড়াও সরিষার বিভিন্ন রকমের সমস্যা হয়, সেই সম্পর্কে যদি আপনাদের কারো জানার থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি সেগুলোর সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো প্রিয় দর্শক, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।